হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা বলবো, গল্পটার নাম হলো টোকিও ভবিষ্যতের শহরের গোপন রহস্য। টোকিও, যেখানে প্রযুক্তি তৈরি করে নতুন পৃথিবী। তো এটাই ছিল গল্পের নাম। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। চলো গল্পটা শুরু করি। শহরের ভিড়ভাট্টা, আলো, শব্দ এগুলো মিলেই যেন এক বৈদ্যুতিক স্পন্দন। যে শহর কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। যে শহর মানব সভ্যতার সীমানা ঠেলে দিয়েছে আরও দূরে। সেই শহরের নাম টোকিও। আজকের এই আধুনিক টোকিওর শুরুটা কিন্তু খুব সরল ছিল। ঐতিহাসিকভাবে এটিকে বলা হতো এডো, একটি মৎস্যজীবী গ্রামের মতো ছোট্ট শহর। ১৬০৩ সালে তোকুগাওয়া শোগুনত প্রতিষ্ঠিত হওয়ার পর এডো ধীরে ধীরে শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। ১৮৬৮ সালে মেইজি পুনর্গঠন বা মেইজি রেস্টোরেশন জাপানের ইতিহাস বদলে দিল। রাজধানী কিয়োটো থেকে সরিয়ে আনা হলো এডোতে এবং নতুন নাম দেওয়া হলো টোকিও, অর্থ পূর্বের রাজধানী। এরপর থেকে টোকিও শুধু বড়ই হয়নি, প্রতিটি পুনর্গঠনে আরও শক্তিশালী, আরও উদ্ভাবনী হয়েছে। টোকিও দুইবার প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ১৯২৩ সালের গ্রেট কান্টো ভূমিকম্প পুরো শহর আগুনে পুড়ে ছাই, হাজার হাজার মানুষের প্রাণহানি। এর ঠিক ২ দশক পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় শহর আবার ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু টোকিওর গল্প এখানেই আলাদা। ধ্বংসের পর শহরটি বারবার ফিরে আসে, আরও উন্নত রূপে, আরও শক্তিশালী হয়ে। এই পুনর্জন্মই টোকিওকে গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম সহনশীল শহরে। আজকের টোকিও হল প্রযুক্তি, দক্ষতা আর শৃঙ্খলার চূড়ান্ত প্রতীক। বিল্ডিংয়ের জঙ্গলে দাঁড়িয়ে থাকা টোকিও স্কাই ট্রি বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার, যা শুধু স্থাপত্য নয়, টোকিওর ভবিষ্যতের প্রতীক। টোকিওতে যে জিনিস মানুষের সবচেয়ে বেশি নজর কাড়ে তা হল পরিবহন ব্যবস্থা। মিনিটের উপর মিনিট চলে শিনকানসেন বুলেট ট্রেন, যাদের দেরি মানে কয়েক সেকেন্ড। এ যেন নিখুঁত সময় ব্যবস্থাপনার এক জীবন্ত উদাহরণ। রোবট, স্মার্ট সিটি প্রযুক্তি, অটোমেশন সব মিলিয়ে টোকিও যেন আগামী দিনের শহর, যেখানে ভবিষ্যতের স্বপ্ন বাস্তব বলে মনে হয়। আধুনিকতার ঝলকানি সত্ত্বেও টোকিওর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সাংস্কৃতিক গভীরতা। মেইজি শ্রাইন বনে ঘেরা এক শান্ত মন্দির, যেখানে প্রবেশ করলেই কোলাহল মিলিয়ে যায়। আসাকুসা শিনসোজি মন্দির, টোকিওর সবচেয়ে প্রাচীন মন্দির, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে। আর আছে ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান, যা জাপানের দর্শন আর আত্মশুদ্ধির অন্যতম অংশ। টোকিওর মানুষের নম্রতা, শৃঙ্খলা আর দায়িত্ববোধ এই শহরকে আরও সুন্দর করে তুলেছে। ট্রেন ভর্তি থাকলেও যাত্রীরা নিঃশব্দ, রাস্তা পরিষ্কার, সারি ঠিকঠাক, নিয়ম মেনে চলা যেন জীবনের অংশ। টোকিও বিশ্বের সেই শহর যেখানে মিশলিন তারকা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি। কিন্তু বিস্ময় হলো, অতি সস্তা রাস্তার খাবারও এখানকার স্বাদের ভাণ্ডার। সুশি, রামেন, টেম্পুরা, তাকোয়াকি, এখানকার খাবার শুধু খাদ্য নয়, একটি আর্ট ফর্ম। টোকিওর প্রতিটি রেস্টুরেন্ট, প্রতিটি স্টল স্বাদের প্রতি যত্নশীল। এ যেন এক জীবন্ত কুলিনারি রাজ্য। রাত নামলে টোকিও এক নতুন শহর হয়ে যায়। শিবুয়া ক্রসিং বিশ্বের সবচেয়ে ব্যস্ত ক্রসিং, যেখানে একসাথে শত শত মানুষ পথ পার হয়, তবুও থাকে অনন্য ছন্দ। নিয়ন লাইটে ভরা শিনজুকু, অ্যাডভেঞ্চারের দোকান আকিহাবারা, গেম, অ্যানিমে, টেক ও ভবিষ্যতের স্বপ্নে ভরা। টোকিওর রাত মানে এক অবিরাম স্পন্দনের সুর।
টোকিও শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি, এক চলমান গল্প, যেখানে অতীতের যন্ত্রণা আর ভবিষ্যতের স্বপ্ন একসাথে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ধ্বংস থেকে উঠে দাঁড়ানো, শক্তি দিয়ে এগিয়ে যাওয়া, প্রযুক্তি আর মানবিকতার সমন্বয়ে টোকিও পৃথিবীকে বারবার দেখিয়ে দিয়েছে উঠে দাঁড়ানোর শক্তি একটি সভ্যতার সবচেয়ে বড় পরিচয়। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।